10 মিনিটের একটা রেসিপি ট্রাই করতে গিয়ে বিকেল থেকে রাত অবধি আমি চুলার পাড়ে বসে আছি। তবে সার্থকতা এতটুকুই যে রেসিপিটা অনেক বেশি মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আমার একটা সমস্যা হয়েছে, ইদানিং কেন জানি না যে কোনো খাবার দেখলে আমার ইচ্ছে করে যে ঝটপট বাসাতেই সেটা বানিয়ে ফেলি। তো আজকে স্কুল থেকে ফেরার পরে দেখি আম্মু গাভীটা দোয়াচ্ছে, তাই তখনই মনে হলো যে একদম ফ্রেশ দুধ দিয়ে একটা ডেজার্ট আইটেম বানিয়ে ফেলি। আর শুরুতেই চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, আর এখন দুধটা গরম করে নেওয়ার পালা। অবশ্য আমি একটু বেশি পরিমাণে দুধ এখানে জাল করে নিব, কারণ আমি আজকে আসলে দুইটা ডেজার্ট আইটেম বানাবো। একটা হচ্ছে পুডিং আর একটা হচ্ছে সেমাই। আজকে সেমাই রান্না করাটা দেখাবো না, শুধুমাত্র পুডিং আইটেমটাই শেয়ার করব, কারণ যেহেতু পুডিং আইটেমটা 10 মিনিটে হয়ে যায়, সেজন্য কেন জানি না মনে হচ্ছিল যে এই ডেজার্টটাই আজকে আমি বানাই। এখানে আমি দুধ নিয়েছি 1 লিটারেরও বেশি, আর সেখানে চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ, আর তার সাথে কিন্তু এখানে বেশ কয়েকটা গোটা মশলা ছেড়ে দিয়েছি। আর আজকের পুরো কাজটাতে আয়াত আমাকে ভীষণভাবে হেল্প করেছে। এখানে ডিমটা গুলে নিতে সাহায্য করছে আয়াত। এখানে আমি টোটাল 3টা ডিম ব্যবহার করেছি, যেহেতু আমি দুধটা খুব বেশি ঘন করব না, আর পুডিং বানানোর জন্য মেইনলি আমি 1/2 লিটার দুধ ব্যবহার করব। আর এই যে গুলে নেওয়া ডিমের মধ্যে এখন অ্যাড করে দিলাম লেবুর রস, যাতে করে ডিমের গন্ধটা না থাকে। আর এখন আমি ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 লিটার দুধ। আসলে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরে এখানে ডিমের মধ্যে অ্যাড করেছি। না হলে একদম গরম অবস্থায় দিলে আবার এটা কিন্তু জমাট বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে খানিকটা চিনি নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। আর আমার ক্যারামেলটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন সুন্দর করে একটা সসপ্যানের মধ্যে আমি এই ক্যারামেলটা ঢেলে নিয়েছি, আর এই যে এভাবে করে ঘুরিয়ে কিন্তু চারপাশে ক্যারামেলটা ছড়িয়ে নিব। আর এই কাজটা হয়ে গেলে এখন আমি ডিম আর দুধের যে মিশ্রণটা সুন্দর করে গুলে রেখেছিলাম সেটা একটা ছোট ছাঁকনির সাহায্যে ছেঁকে এখানে দিয়ে দিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে বেশ কিছুটা পানি নিয়েছি। তারপর এখানে আমার যে সসপ্যানটা সেটা বসিয়ে দিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিন্তু এটাকে জাল করতে হবে। আজকে এই ডেজার্ট আইটেমটা বানানোর সিদ্ধান্ত নেওয়ার একটা কারণ হচ্ছে যে এটা নাকি 10 মিনিটে রেডি করা যায়, সেই জন্য আমি সাহস করেছিলাম। কিন্তু এখানে আমি দেখলাম যে 20 মিনিটেরও বেশি সময় থেকে আমি এটাকে হিট করেছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে আমার পুডিংয়ের মাঝের অংশটা তখনও সেদ্ধ হয়নি। পরে আম্মু বলল যে এভাবে তো আমার গ্যাসই শেষ হয়ে যাবে। তো তারপর আমি আবার কড়াইটা নিয়ে চলে আসলাম আমাদের রান্নাঘরে। এইখানে মাটির চুলায় জাল ধরিয়ে দিয়েছি, এবং এখানেও বেশ কিছুটা সময় এটাকে হিট করার পরে তারপর পুরো জিনিসটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে নামিয়ে ফেলার পর যখন একটু ঠান্ডা হয় তখন আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। আসলে যখন দেখলাম যে 10 মিনিটও হচ্ছেই না, তখন আমি সারা রাতি এটাকে ফ্রিজে রেখেছিলাম। পরের দিন সকালবেলা এখন দেখার পালা যে আসলে পুডিংটা কেমন হয়েছে। এখন পুডিংটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিব। যদিও আমার প্রচণ্ড ভয় করছিল যে আমি হয়তো সসপ্যানটা তুলবো আর দেখবো যে পুডিংটা একদম ভেঙে চুরে গেছে। তো ফাইনালি সেরকম হয়নি, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। যেহেতু আমি কোনো পারফেক্ট শেপ না বা এই ধরনের জিনিসপত্র আমার সাধারণত ওইভাবে বানানো হয় না, অকেশনালি হঠাৎ কখনো বানানো হয়, সেই জন্য একটু এবড়ো থেবড়ো হলেও আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার টেস্ট নিয়ে মাশাআল্লাহ কোনো কথা হবে না। এত বেশি টেস্টি হয়েছিল যেটা বলার মতো না। এখন দেখে আসলে আমার লোভ লেগে যাচ্ছে। যদিও 10 মিনিটের রেসিপি ট্রাই করতে গিয়ে আমি বিকেল থেকে রাত অবধি চুলার পাড়েই ছিলাম, কিন্তু তারপরও এটা এত বেশি টেস্টি হয়েছিল যে আমি সবকিছুই ভুলে গিয়েছি। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।